এই কটা মাছ হলো। ওর মালিক তো বাড়ি নেই, ওর মা ওর বাড়ি কথা বানাচ্ছে ওই বাড়ি। তো আজকে বাচ্চালে যে উনি ফেলে দিয়েছে কি করবো? শুভ সকাল বন্ধুরা। তো আজ ভোরবেলার থেকে মানে ভোর না সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি। আসলে সকালবেলায় একটু মাছ ধরতে হয় মা বলছে, কারণ সকাল সকাল রান্না করতে হয়, তো এই কারণে আগের দিন মাছ ধরে রাখলে মার রান্না করতে সুবিধা হয়। তো এখন সকালবেলা ঘুমের থেকে উঠেই মাছ ধরতে বলে দিল। তো এখন চলে এসেছি পুকুর পাড়ে, জলটা অনেকটাই কমে গেছে, এখন হয়তো মাছ ধরতে একটু সুবিধেই হবে। চলো শুরু করি। জাল এখানে নিয়ে এসছি, মা এখন আসেনি বালতি নিয়ে। কই মা, আসো। একটাও নেই। আছে 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 আছে। এই দেখো কি সুন্দর সুন্দর তেলাপিয়া মাছ উঠেছে, দেখেছো? ও বাবা, একটা মৃগেল মাছ উঠছে। নিজেদের পুকুর থাকলে এইটুকু একটু সুবিধা, যখন ইচ্ছা হলো একটা খাওয়া দিলাম, মাছ হয়ে গেল। টাটকা মাছের ঝোল, বিশাল ব্যাপার। দে মাছ লাফাচ্ছে কেমন, ওই দেখো 4টে মাছ উঠেছে প্রথম খায়। এটাও ভালোই পড়ছে না, বড় মাছ উঠছে। তো মাছ ধরে দিয়েছি, মা রান্না বান্নাও শুরু করে দিয়েছে। আসলে মায়ের আবার নিমন্ত্রণ আছে, তো সেখানে যাবে, তো সেই কারণে একবারে দুপুরে রান্না করে যাচ্ছে। কিষানুর আর মায়ের নিমন্ত্রণ আছে। কালকে গেছিলো এক জায়গায় গান করতে, তো সেখানে একটু গিয়ে আজকে নিমন্ত্রণ দুপুরবেলায় ভুই ভোজ। তো আমাদের হাটের থেকে আনা সিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এই যে তেলাপিয়া মাছ, তারপরে বাটা আছে, আর মৃগেল আছে। বড় মাছগুলো পাচ্ছিই না, আর ওরা জাল নিয়ে আসলে দেখি বড় মাছগুলোই পায়। ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট। ধ্যানোস খারাপ কাজ করেছে, তাই জন্য জেলের মধ্যে ঢুকেছে। ওরে বাবা, এখন বের কিভাবে হবে বুঝতে পারছে না। তুমি বের করে দাও। তাই জন্য কি করলি জানো, এক লাট মারলো, উপরে উড়িয়ে এলো। বাঁধাকপি ঘন্ট করেছে মা, আর করেছে মাছের ঝোল। এই যে মাছ ধরলাম সকালে, একদম কেটে পুটে রান্নাও হয়ে গেল। আগে একটা আঙ্কেল এসেছিল খায়ার মধ্যে মাছ ধরার জন্য, আর বললো খেয়ে আসি, তারপরে মাছ ধরবো। সেদিনকে যারা মাছ ধরেছিল ও আবার আসবে আজকে বলছে মাছ ধরতে। কোথাও তো হাট আছে, তো এখন ধরে বিকেলবেলায় হাটে নিয়ে যাবে। ওরা ছিল 2 জন। তুমি দেখেছিলে? হ্যাঁ ও বাবা, দেখেছিলাম, 2 জন ছিল। আজকে আসবে একজন, আজকে একজন আসবে, ওই আঙ্কেলটাই আসবে। হ্যাঁ 2 জন। 2 জন নেই আজকে, একজনই আছে। 2 জন তো ভালো লাগে না একজন হলে? না, 2 জন আসবে। তুমি একটু ধরে দেবা, তাহলেই তো হবে। ঠিক আছে, জাল টেনে দেবা, মাছ বের করে দেবা, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে।
কি মাছ নেবে? রুই মাছ। হ্যাঁ, রুই মাছ নেবা? আমি কালে রুই মাছ, আমি কালে ও, রুই মাছ নেবো, তাই জন্য। ঠিক আছে। খেয়াও দিছিলাম তো পাইনি কটা না। আরে জঙ্গল মঙ্গলের মধ্যে দিয়ে আমি মারতে পারি না তো, ওই পরিষ্কার জায়গায় মারি, ওই 2-4টা ওই মেরিগেল হয় আর 2টা বাটা হয় ব্যাস। বড় মাছ একটাও পাই না। বড় মাছ নেই তো। না ধরে নিয়ে গেলে বড় মাছ নেই। ও বড় আবার কি আমেরিকান, তাদের বড় মাছ নেই। কেন, কাতলা ছিল তো। কাতলা ওই 400-300। তো জাল মারতে শুরু করে দিয়েছে আর আশা করছি অনেক মাছ পাওয়া যাবে। ওরে বাপরে, জাল কত বড়! আমার জাল তো একটুখানি জায়গা হয়। ছোট ছোট মাছ। হ্যাঁ, বাটার বের করলে বাটানা মিক্স দিলে ওটা বের করলে ওইটাই আছে। ওই দেখো সেই আমেরিকান রুই, ওই দেখো 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 দেখো, তুমি বলছিলা রুই ও আমেরিকান রুই, দেখো ওই দেখো আমেরিকান রুইগুলো বেশ বড় বড় হয়েছে। সাইডে দাঁড়িয়ে দেখো, নামতে হবে না। ওই দেখো, হ্যাঁ আমেরিকান রুই হয়েছে বুঝলো একটা। আর মাছ কই? তাদের কিচ্ছু আছে না। ও, এইভাবে খেয়াও দিয়ে তুলতে হবে। এই কটা মাছ হলো? ও রুই মাছ হয়েছে একটা বার নাকি? ওটা রুই মাছ না? না, এই যে লম্বাটা না এটা মৃগেল না? কাতলা আছে। তো সেদিনকার মতন অত মাছ আর আজকে পাইনি, তো মাছ কমে এসছে না, অত কত মাছ আর থাকবে। তো আজকে মনে হয় 5-7 কিলো মতন মাছ হয়েছে। তো যে বাবু লাস্টে মেপে দিয়েছে, আমি যে কাজ ছিল তো সেগুলো করছিলাম, তো তোমাদেরকে দেখালাম কত মাছ হয়েছে। তো মাছ রেখেছে কিনা জানি না, ওই আমেরিকান রুইটা রেখে দিতে বলেছিল। আমেরিকান রুই ভালো লাগে খেতে, কিন্তু দাম দেয় না, 80 টাকা করে দাম পাবো। আর কিনতে গেলে 150 টাকার কমে কোনো মাছই নেই, আর আমাদেরকে দেবে 80 টাকা করে। তো সেই জন্য আমেরিকান রুইটা বলেছে দিয়ে যাও, তোমাদের নিতে হবে না, 80 টাকা করে আমি বেচবো না। তো যাই হোক, মনে হয় রেখে দিয়েছে, ওটা কালকে রান্না করবে হয়তো। কালকে কি বার? কালকে শুক্রবার, হ্যাঁ। তো যাই হোক, এরকম হয়েছে। আর মা কিষাণুকে নিয়ে চলে গেছে নিমন্ত্রণে। আসলে ওই নিমন্ত্রণ বলতে কালকে একটা গান হয়েছিল, সেখানে আর কি আজকে মৎস্যমুখী করাবে, তো সেই জন্য আর কি ডেকেছে। তো ওখানে গেছে, আর আমি এখনো খাওয়া দাওয়া করিনি, স্নান করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নেবো। বাবু আর আমি বাড়িতে রয়েছে, আমাদের জন্য রান্না করে গেছে মা, পুকুরের মাছ। সকালেও খেয়েছি, এখনো। বাবা কোথা থেকে আসলে পাড়ায় দৌড় দিতে নেই, তুমি ঘরে ঢোকো। তারপরে আসছে চলে এসছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া তো আমি এখনো খাইনি, বেলা 4টে বেজে গেল। প্রতিদিন এরকমই হয়ে যাচ্ছে, কাজের চাপ এমন, ভিডিওটাও পাবলিশ করতে পারছি না ঠিকঠাক। রাতে বৃষ্টির মধ্যে ঢুকে ছিল, তারপরে তো আবার উপরে বাড়ি তো একজনের কাছে লেগেছিল, একজনের বাড়ির কাছে লেগেছিল। তোমাকে ধরে পেটায়নি? কাঠ ভেঙে দিছো? কারণ মানে ও তো ওই যে ওর মালিক তো বাড়ি নেই, ওর মা ওর বাড়ি কথা বানাচ্ছে, ওই বাড়ির বানাচ্ছে মালিকও নেই, তার জন্য সুযোগ পেয়ে এক জোরে মেরেছি আকাশে গিয়ে কাছে। আচ্ছা কি খেতো সেটা বলো। ঠিকই, মাংস, ফ্রাইড রাইস, মাছ, ফ্রাইড রাইস, গুল মারছে, পুরো গুল মারছে।
বলছো মিথ্যে বলছো? ঝপ ঝপ। ওটা ওই কাকাটা আমার কি হয় জানো? বন্ধু হয়। হ্যাঁ, তা তুমি মিথ্যে বলে কি করে বোকা বানাবে বলো? আমি জানতাম তো ওইটা তোমার বন্ধু, তাই জন্য আমি তোমাকে নিয়ে মাংস ফ্রাইড রাইস খাওয়াই যাও। চিকেন হয়েছে বোধ হয়, না না চিকেন খাই বলে দেখলাম খেলায় হাঁটতে খুঁজছি ডিম যাই রমেনের ছেলের রাতে খেলা শুরু করছে। ওই বন্ধু তো বন্ধুটা আমার, তাই জন্য তো খেলছিলাম। আমার একটা গুল মারছে। তারপরে বললাম ওই যে ফ্রাইড রাইস মাংস, ওর বাবা। তারপরে দেখালো ওর বাড়ি সবগুলো বাচ্চা আছে। তারপরে না পাখি আছে দুটো। ওই ওই গো। হ্যাঁ, আর তুমি তো একটা পাখি রাখো না আমার বাড়িতে। পাখি না মুরগি? আর পাখি দেখাচ্ছিল, পাখি হ্যাঁ। কি পাখি আছে? টোটা পাখি। টোটা কি মিথ্যে কথা বলো? মানে যে মুখ লাল হয় না, যে পাখি, সেই পাখি। টোটা পাখি? টাকা দেয় ওই সেটা নিয়েছি ঘুমে না ওই এখন একটু জানা বস্তলা কেন? যাই একটু মেকআপ দিয়ে আমার মাথা তাহলে আমি কিন্তু আবার গিয়ে খাবার কিনবো। একটাই পেয়েছিল? আবার মেয়ে লাগিয়ে নিয়েছে রে বাবা কত বড়, মানে ডিমই ভর্তি হবে না। বড় করো। আগের বার আমার বাবা আমার জন্য এটা এটা এনেছে আমার বাবা। ঠিক তো, বাবার চিন্তাও থাকে এটা কি নিমন্ত্রণ দিবে। কি এটা? মাছ। কি এরকম মাছ হয় গোল গোল? হ্যাঁ, হয় তো। ও হয়, তাহলে মাছই হবে। ইন্ডিয়ান আমেরিকার মাছ। আমেরিকান মাছ, ও আমেরিকান মাছ। টুনুর গিফট এসেছিল, সেই গিফট এই যে আগের বার নিয়ে যাওয়ার মনে ছিল না, তো খুব আফসোস হয়েছে। টুনু বলছিল, তো ফোনে যেহেতু বলে দিয়েছিলাম, ও খুব আফসোস করছিল। তো এবার আগে আগে ঢুকিয়ে রাখছি। আসলে মামা বাড়ি যাচ্ছি আমরা দু একদিনের মধ্যে, তো একটু বাজারে যেতে হবে। মা আবার যেহেতু ভাইয়ের বাড়িতে যাবে, তো আবার একটু। আর কালকে সরস্বতী পুজো না ও আর কালকে সরস্বতী পুজো তাহলে আছে। তুলে কালা না গেলে হবে রাত্রে করবা? রাত্রে করে রাখবো ঠান্ডা লাগবে না? আমি রাত্রে তো মনে তাহলে আজকে দেওয়া উচিত ছিল সকালে, আমার তো মনে নেই। আর কি? মশাইটা নিয়ে আসি দেখে দিকে বাঁচলাম, তারা সব ফেলায় মিশিয়েছিল। এই অকাজগুলো কেন করো বলো তো? এগুলো চালগুলো তোলো। সব চালগুলো ফেলেছে, আবার দুষ্টুমি করে। এই চালের মধ্যে এই যে এইগুলো থাকে, তো এইগুলো বাছার জন্য প্রতিদিন বিকেলবেলা মা বসে বসে বাছে। তো আজকে বাছছিল, এই যে উনি ফেলে দিয়েছে। হ্যাঁ, কি করবো তাহলে? ভুল করে দৌড়াতে গিয়ে তো দৌড়াবা কেন ঘরের মধ্যে? দৌড়ানোর দরকার নেই তো। ঘরে কি দৌড়ানোর জিনিস কি? ঘরে দৌড়ানোর জিনিস। হ্যাঁ, কাল হচ্ছে সরস্বতী পুজো, তো কিষানুর স্কুলেও সরস্বতী পুজো হবে, তো সেখানেও যেতে হবে। আমি না সরস্বতী পুজোতে পাঞ্জাবি পরে যাবো। ওরে বাবা, ও কে বলেছে ওকে সরস্বতী পুজোতে পাঞ্জাবি পরে যেতে হবে? বাবা, সরস্বতী পুজোতে এ দেখো সকালবেলা স্নান করে তারপরে যেতে হবে, কিন্তু পাঞ্জাবি আস না বার করে রাখো তাহলে। ও মা আবার পিঠে বানাবে, মা বাড়িতে যাবে, পিঠে বানিয়ে নিয়ে যাবে। তো বেশ কিছু কাজ ছিল, করলাম আর কি। ওই নিজের ভিডিওর কাজ, বিজনেসের কিছু প্রচুর মানে চাপে আছি এখন। একা আর কত সামলাবো, সব দিকে সামলে পেরে উঠছি না আর কি। তো যাই হোক, কিছু কাজ সারলাম। এবার যাই এবার নিচের দিকে। নিচে কিষানু পড়াশুনো করছে। আর হ্যাঁ, লাইভে আসার কথা, তাই তো? 8টা বেজে গেল। লাইভে আজকে আমি আর কিষানু দারুণ মজা করেছি তোমাদের সঙ্গে। আর কিষানুর বাপরে
ও যা করতে পারে তোমাদেরকে ওর সব ট্যালেন্ট দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, আশা করছি তোমাদের লাইভে খুব মজা এসেছে, আমরাও খুব মজা করেছি। তারপরে এখন একটু এই জায়গাটাকে ঝাড় দিচ্ছে। আসলে এটার উপরে না কাপড় তো নোংরা জমে থাকে, যেগুলো মাঝে মধ্যে ঝাড় না দিলে পায়ের মধ্যে লাগে আর কেমন কিনকিন করে, কেমন একটা বাজে লাগে। তো সেই কারণে মাঝে মধ্যেই আমি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তাহলে দেখতেও পরিষ্কার লাগে আর পা দিলেও কোনো রকম সমস্যা হয় না। তো যাই হোক, শীতের দিন বলে এটা পাতা হয়েছে, গরমের দিন আসলে আবার তুলে দিই, এটাই করি। কিষাণু দুষ্টুমি তো দেখেই নিলে, আগের থেকেই জানো, এবার দেখেও নিলে। ও দুষ্টুমি এরকমই করতে থাকে, আর 1 সেকেন্ডের জন্য হলেও বুঝতে পারলে যে আমার সাথে কি হতে থাকে। তো কাজের মধ্যে ব্যস্ত থাকি, দরজার জন্য বন্ধ করে মাঝে মধ্যে কাজ করতে হয়। মানে কিছু কিছু কাজ আছে যেগুলো ডিস্টার্ব করলে একদমই সম্ভব নয়, তো সেগুলো আমাকে করতে হবে। তো যাই হোক, যখন আমাকে পায় ব্যাস ওরকমই করতে থাকে, সারা গায়ে লাফিয়ে লাফিয়ে ঘাড়ে এই করতে থাকে, সবসময় মারামারি কুস্তা কুস্তি, এইগুলোই হচ্ছে ওর খেলা। তো যাই হোক, বন্ধুদের সাথেও ওই দৌড়াদৌড়ি নাহলে ঠেলাঠেলি এইসবই হচ্ছে ওর খেলা হয়ে গেছে এখন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে। তো চলো, বাই বাই।